সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে সকালবেলা কিন্তু বাইরের কাজ টুকটাক সমস্ত সেরে এই যে সোজা রান্নাঘরে চলে এসেছি। সবাই আর কি বসে আছে, চা খাবে। তো এই যে দেখো 3 কাপ চা করে নিলাম, নিয়ে সবার জন্য আবার দুটো দুটো বিস্কুট নিয়ে নিলাম। এখন আবার একটু বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়ে তারপরে যা বাদবাকি কাজ ওইগুলো আর কি সারবো। তারপরে তো চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। এই যে চলে এসেছি ঘরে, আর সোনামাও এক দফা পরে চলে আসলো। আর এই দেখো কত যে জামা কাপড় ছিল সেগুলো আর কি সব ভাঁজ টাজ করে আর কি গুছাচ্ছি। আর দেখছো তো ঘরটা বড্ড এলোমেলো হয়ে আছে। এখন এই গুছাতে আমার অনেকটা সময় লাগবে। আর কি বলো তো, আগের দিন অনেক কিছু বাজার টাজার করেছি, আজকে বিশেষ কিছু করব না। কি বলো তো, আজকে মনে হচ্ছে একটু নিরামিষই খাওয়া হবে। মাছ টাছ আর আজকে বাজার করেনি, আজকে একটু নিরামিষই খাবো আর কি। তো বাড়িতে যা শাকসবজি আছে ওইগুলোকে আর কি কাটবো আমি আর কি। যা হাতের না গেলে, কি বলো তো, সমস্ত গাছই আছে খুব উপর উপর দিয়ে আছে, তো পাড়াও যায় না। পাড়ার অভাবে আমাদের আর কি খাওয়া হচ্ছে না। কি সুন্দর কুমড়োর ডাঁটা, পুঁই ডাঁটা, জানো তো বন্ধুরা। তো যাই হোক, সেগুলোকে দেখি কষ্ট করে একটু পাততে হবে। আর এর মধ্যে এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ টাজ করে গুছাচ্ছে। এইদিকের কাজ না হলে তো আর হবে না। এই দিকের কাজগুলো সব সারি, সেরে তারপরে আর কি লাগবো। যা টুল টুল হোক, যেভাবেই হোক, আজকে আর কি কটা পারবো ডাটার শাক আর কি। আর এদিকে ঘরেরও একটু মোছামুছিগুলো সেরে নিলাম, নিয়ে তারপরে যাব আর কি। আর এই কোনা টোনাগুলোতে না বেশ ঝুল জমেছিল, সেগুলো আর কি সব পরিষ্কার করে নিলাম। আর মাঝে মাঝে তো মোছা হয়, দেখো। আর কি বলো তো বন্ধুরা, তোমরা বুঝতে পারবে আমি রান্নাঘরে আর কি রান্না করছি আর ভয়েস দিচ্ছি, মানে আওয়াজ হচ্ছে, তো তোমরা বুঝতে পারছো কি না জানি না। যাই হোক, একটু অসুবিধা হলেও তোমরা মানিয়ে নিয়ে শুনো, সবাই পুরো ভিডিওটা দেখো। তো এই যে সমস্ত মোছা টোছা করলাম। আর কি দেখবা, একটু মুছতে লাগলে মনে হয় কি এই সাইডটা করি, ওই সাইডটা করি, এটা সেটা করি, করতে করতে কিন্তু বেশ খানিকটা আর কি দেরিও হয়ে যায়। দিয়ে আর আমার তো বিছনা ঝাড়ুর কি করুণ অবস্থা দেখো। ভাদ্র মাস বলে এখন এটাকে পাল্টাতেও পাচ্ছি না। এটাকে আর কি পাল্টে দেবো, দেখি সামনে আশ্বিন মাস আসছে, তখন আর কি ঝাড়ুটাকে একটু পাল্টাবো। একদমই ছোট হয়ে গেছে। আর শলাগুলো না, এই যে বাড়ি দিয়ে দিয়ে ঝাড়ি, তো সমস্ত শলাগুলো কিন্তু ভেঙে ভেঙে এই বেহাল অবস্থা হয়ে গেছে আর কি। দেখছো তো কি অবস্থা আর কি আমার বিছানা ঝাড়ু। তারপরে ওদিকে সেরে এই যে চলে এসেছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে। এই দেখো ডাল কিন্তু সেদ্ধ হয়ে উঠেছে, তার মাঝখানে ওগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না, যা কষ্ট করে উঁচুতে উঁচুতে হয়েছে পারলাম। এই দেখো ডাঁটা শাকগুলো আর কি সব কিন্তু আমাদের এগুলোর গাছের। কি বলো তো, আজকে আর ওই উচ্ছে পটল টটল আমার একদমই রান্না করতে ইচ্ছে হচ্ছে না, আর করবো না। ওই জন্য আজকে এই যে এইগুলোই আর কি করবো। মাঝে মাঝে ডাঁটা শাক টাক খেতেও না বেশ ভালো লাগে। আমার ভালো লাগে, কিন্তু আমার সোনামা এই সমস্ত কিচ্ছু পছন্দ করে না। যাই হোক, আমি আর আমার শাশুড়ি মা খুব পছন্দ করি, সোনার বাবাও পছন্দ করে না এই শাক পাতা বিশেষ একটা। তার মধ্যে এই যে কুমড়ো শাকটা না আলু পটল কুমড়ো শাক দিয়ে করবো আর কি। আর পুঁই ডাঁটাটা কী বলো তো, একটু পেঁয়াজ দিয়ে না ভাজা ভাজা করবো। বাড়ির পুঁই ডাঁটা কী নরম জানো না, তাই যাই হোক ওই জন্য একটু ভাজা ভাজা করবো। আর এই যে তো সমস্ত সবজিগুলো আবার একটু বসিয়ে বাইরের থেকেই বানিয়ে নিলাম শাক পাতাগুলো সব। তো জানো ডাঁটা পাতা মানে বাছাবাছি করতে অনেক সময় লাগে। তো এদিকে এই যে শাকটা পাঁচফোড়ন ফোড়া দিয়ে বসিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, এই দেখো এরকম করে এই কুমড়োর ডাঁটার তরকারিটা করলাম। আর এই যে একটু পেঁয়াজ দিয়ে পুঁই ডাঁটাটা ভাজা করে সমস্ত আমার রান্না হয়ে গেছে। আর মুসুরির ডাল করেছি। আর এদিকে এই যে এখন স্নানের আগে বাইরের বারান্দাটা ধুয়ে টুয়ে একবারে স্নান করবো আর কি। কেননা মোটামুটি সমস্ত কাজ সারা হয়ে গেছে, এখন স্নান করা হলে আর কি হয়। তো বন্ধুরা, তোমরা তো রোজ আমার ভিডিও দেখো, কমেন্ট করো। আমার তোমাদের কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা এভাবেই রোজ আমার ভিডিও দেখো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়লে না আমি পরবর্তী ভিডিওগুলো বানানোর খুব উৎসাহ পাই।
আর যদি কেউ ভিডিও না দেখে না, তখন মনটা খারাপ হয়ে যায় আর মনে হয় দূর বানাবো না ভিডিও। যাই হোক, তোমরা সবাই আমায় সাপোর্ট করো, আর আমিও যতটা সম্ভব পারি দেখোই তো, প্রত্যেকটা বন্ধুকে সাপোর্ট করি, ফুল ভিডিও ওয়াচ করি। তো এভাবেই সবাই সবার পাশে থেকো, আমিও থাকবো। তারপরে দেখলে বারান্দা ধুয়ে স্নান করে এই যে ঘরে চলে এসছে, আর চুল না এখন যা উঠছে মনে হচ্ছে এবারই সব শেষ হয়ে যাবে। যাই হোক, এই যে মাথা আছড়ে একটু সিঁদুর পরে নিলাম। এবার সোনার বাবা তো চলে আসবে, সবাই মিলে আবার একটু খাওয়া দাওয়া সেরে নেব। তারপরে এই যে খেয়ে উঠে ঘুমের থেকেও বিকালবেলা হয়ে গেছে, একটু কেনাকাটা করতে যাচ্ছে। কি বলো তো, সোনা আমার সামনে জন্মদিন আছে, তো অনেক কিছু কেনাকাটার বাকি আছে টুকিটাকি, সেইগুলোই আর কি কিনতে গেছিলাম। দেখো কিনে নিয়ে এসেছি, একটা জামা কিনলাম এখানটার থেকে। জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সোনামা আর কি নিজে পছন্দ করে কিনেছে। এই জামাটা না বন্ধুরা আমি কিনিনি, আমার মা মানে সোনার দিদুন দিয়েছে আর কি। আর আমি যেটা দিয়েছি তোমাদেরকে দেখায়, সোনামায়ের বার্থডেতে, মানে ও তো খুশি, ওকে মানে বার্থডেতে দিতে পেরে না, আমিও ভীষণ খুশি। এই দেখো সোনামা বো ডিজাইনটা খুব পছন্দ করে, তো এই দেখো বো ডিজাইনের একটা হচ্ছে গিয়ে কানের টপ করে দিয়েছি, ছোট্টর উপরে। ডিজাইনটা সুন্দর হয়নি বলো বন্ধুরা, একটু জানিও। তারপরে এদিন বললাম না মিওমারে গেছিলাম, ওর জন্য ওই মুস নিয়ে এসেছি একটা চকলেট ফ্লেভারের, আর একটা ব্ল্যাক ফরেস্ট কেকটা খুললাম না, ওইখানটা থেকে বলে দিয়েছে খুললেই আর কি শক্ত হয়ে যাবে। তো এই যে সোনামায়ের বার্থডে আর কি সমস্ত জিনিসপত্র কিনে এনে তোমাদেরকে সবগুলো দেখালাম আর কি, সব দেখানো কমপ্লিট। এবার আর শিক্ষক দিবসের এই দুটো নিয়ে এসেছি, আর গ্রুপে অনেক দিয়েছে আর বাড়ালাম না ভিডিওটা।